গাজলে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগে ছাত্রীদের পথ অবরোধ। চাঞ্চল্য মালদার গাজলে ট্যাব কেনার টাকা না পাওয়ার অভিযোগে বুধবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়ল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ছাত্রীরা। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠা বহু ছাত্রী এদিন 512 নম্বরে জাতীয় সড়কের বিদ্রোহী মোড়ে বসে পথ অবরোধ করে। হঠাৎ এই অবরোধের জেরে ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে থমকে যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যাবের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ছিল যাত্রীরা। অভিযোগ, একই স্কুলের অনেকেই টাকা পেলেও বেশ কয়েকজন এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। এই ক্ষোভ থেকেই এদিন তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়। অবরোধের ফলে ধীরে ধীরে ভিড় জমতে থাকে কৌতূহলী সাধারণ মানুষের। এক ছাত্রী শ্রেয়া রায় জানায়, অনেকেই টাকা পেয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। বারবার জানিয়েও কোনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় বসতে হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ছাত্রীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে নিয়ে যাওয়া হয় বিদ্যালয়ে। সেখানে ব্লক প্রশাসনের আধিকারিক, পুলিশ, বিদ্যালয়ের টিআইসি ও পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে ছাত্রীদের সঙ্গে বৈঠক হয়। বিদ্যালয়ের টিআইসি মায়া রায় জানান, ট্যাবের টাকা নিয়ে কিছু কারিগরি সমস্যার জন্য বিলম্ব হয়েছে। একটি তালিকায় 262 জন ছাত্রীর নাম থাকলেও সেখানে দুজনের তথ্য ভুল থাকায় পুরো তালিকাটি ফেরত আসে। তবে স্কুল বন্ধ থাকলেও দ্রুত সেই ভুল সংশোধন করে তালিকা পুনরায় পাঠানো হয়েছে। খুব শীঘ্রই ছাত্রীরা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও ছাত্রীদের এমন পথে নামা নিয়ে উঠছে প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে সমস্যার সমাধান না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই বার্তাই যেন সামনে তুলে ধরল গাজলের এই ঘটনা। আবার আমি তো টিচারের সঙ্গে না আসলে চলো টিচারের কাছে যাবো বলছি তো, আমরা যাবো তো। ঠিক আছে, চলো চলো, তুমি করতে পারবা তো এটা। চলো চলো চলো, আমরা কথা বলবো। যাওয়ার ইচ্ছা আছে, চলো 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 চলো, আমার কথা শুনছে না। এবং তোমার চলো ভাই, ঠিক আছে ঠিক আছে। আজকে কোথায় পদবোধ করেছো? কতক্ষণ ধরে করেছো? তো তোমরা কি চাইছো এখন? হ্যাঁ, কোন স্কুলে কোন ক্লাসে? কি নাম তোমার? শিয়া রায়। কোন ক্লাসের ছাত্র? তাই এখানে কি করেছো তোমরা? এটা যদি বাধা দিয়েছে, কিসের টাকা চাচ্ছো? আমরা বলতে চাইছি যে আমরা এখান থেকে সরছি না, আমাদের টাকা আমরা চাই, বাস এইটুকুই। কিসের টাকা চাইছো? 10,000 টাকা, আমাদের ফোনের টাকা। হ্যাঁ, আমাদের স্কুল এখনো আমাদের দেয়নি। হ্যাঁ, তার প্রতিবাদে কোথায় কি করছো? আমরা এখানে আন্দোলন করছি তার প্রতিবাদে। তোমার কি নাম? কি নাম? আমার নাম মেঘা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি এবার 11 এবার 12 উঠবো। কোন স্কুলে? শ্যামসুখী স্কুল। পুলিশ, আমি তো শুনিনি পুলিশ কি বলছে, কিন্তু বলছে আমাদেরকে এখান থেকে সরে যেতে। ট্যাবের টাকা সেটা কবে দেওয়ার কথা ছিল? মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে দেওয়ার কথা ছিল। 12 তারিখ আর 8 তারিখ ওই ডেটগুলো পার হয়ে এখন পাইনি। তারপরে 12 মানে এই তো রেজাল্ট দিলেই 12 ফুটে যাবো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 11 থেকে 12। তো তুমি কি পেয়েছো? না। কোন স্কুলের ছাত্রী? শ্যামসুখী বালিকা স্কুল। আজকে ভিতরে মোড়ে রোদ আন্দোলন করছিলাম, তো এখন স্কুলে নিয়ে কিসের জন্য পদবোধ করছিলাম? টেবিল টাকা ছিল। হ্যাঁ, আসলে ওরা অবরোধ করেছে না বুঝেই হয়তো, কারণ এটা নভেম্বর মাসে কাজটা ক্লিয়ার করার কথা। আমরা যেরকমভাবে সেরকমভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো সেলফ ওদের ভেরিফাই করার দরকার হয়, ওরা নিজেরাই করে। মূলত আধার, ফোন নাম্বার, বাবার প্রপার ফোন নাম্বার লিঙ্ক, সেটা দেখে ভেরিফাই ওরা নিজেরাই করে এখান থেকে আমরা পাঠিয়ে দিই। তো সেটা 276 জনের কমপ্লিট হওয়ার পরেই আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই প্রথম লটে দুটো মেয়ের 2 বোন, ওরা একই ফোন নাম্বার বাবার। তো সে কারণে সেপারেট ফোন নাম্বার না থাকার জন্য সেটা রিজেকশন হয়ে আসে।
সেটা আমরা গত 2 দিন আগে আর কি সেই রিপোর্টটা আমাদের কাছে আসে যে সেটা রিজেকশন হয়ে এসেছে। তো তারপরেই আমরা পুরো স্টুডেন্টদের 398 জন টোটাল স্টুডেন্ট তাদের রিপোর্ট পাঠিয়ে দিই। রবিবার আমরা কাজ করে পাঠিয়ে দিয়েছিলাম এসআইয়ের এন্ডে। তো উনিও যথারীতি ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছেন। ডিআই নিজে আমাকে মেসেজ করেছেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং সেই তালিকা আমরা গেটের সামনে টাঙিয়েও দিয়েছিলাম যাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো ওরা হয়তো জানে না সেটা, আমার কাছে ওরা ডিরেক্টলি আসেনি যে কাজটা কমপ্লিট কি না। ওরা হয়তো জানে যে কাজটা ইনকমপ্লিট, টাকা পাবে না, সেই একটা ভীতি থেকে হয়তো ওরা রাস্তায় বসেছে। সরাসরি স্কুলে এসে কোনো ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলে বা অফিসে যোগাযোগ করলে হয়তো এটা করতো না, ভুল করে ফেলেছে। আর বাকি কয়েকটা আমাদের ইনকমপ্লিট আছে 11 জন মতো, সেটাও গতকাল কিছুটা পাঠানো হয়েছে। আর কিছু মেয়ের মোবাইলের সঙ্গে আধারের লিঙ্ক করতে পারছে না বলে আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। তো তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, গার্জিয়ানরা এসেছে, ওরাও চেষ্টা করছে কাজটা কমপ্লিট করার। সেটা কমপ্লিট হয়ে গেলে পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আপনার নাম পরিচয়? মায়া রায়, টিএসসি, শ্যামসুখী বালিকা শিক্ষা।